আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর ছাদ বাগানে চলে আসলাম। তো ছাদ বাগানে এসে দেখি আমার আমড়া গাছের পাতাগুলো সব ঝরে গেছে। আমড়া গাছের পাতাগুলো সব ঝরে কি অবস্থা। তো এতদিনে আপনাদের সামনে ভিডিও শো করতে পারিনি, অসুস্থ ছিলাম তাই। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, আজকে একটা ব্লগ করে নিই। তো আজকে আমি ছাদ বাগানে এসে আপনাদেরকে দেখাবো আমি যে লেবু সরি আমি যে আমি যে লাউ গাছগুলো রোপণ করেছিলাম, আর সেই লাউ গাছগুলোতে আমার ফুল চলে এসেছে এবং কি লাউও ধরেছে। তো চালের উপরে লাউ গাছ রোপণ করাটাই অনেকটা টাফ ব্যাপার। তারপরও আমি ওইখানে একটা মাছের যে পেটিগুলো আছে ওইখানেতে আমি গোড়াটা রেখে মাটি সার মিশিয়ে আমি এখানে লাউ গাছ রোপণ করছি। তো আমার লাউ গাছে দেখেন মাশাআল্লাহ দিলে কি সুন্দরভাবে বাইছে, কি বিশাল জায়গা নিয়ে অনেকগুলো লাউয়ের কচি কচি লাউ ধরছে। তা আমি এখন লাউ গাছের একটা পদ্ধতি তৈরি করব, সেটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যদি লাউ গাছ রোপণ করে থাকেন তাহলে আমার মতো এই পদ্ধতিটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর এখানে আমি কিছু মাটি রোদে শুকাইতে দিছি। এই মাটিগুলো শুকানো হইলে তারপর এখানে জৈব সার, লাল পটাশ, গোবর সার, ম্যাগনেসিয়াম সব কিছু মিশিয়ে আমি আমার একটা জলপাই গাছ আছে, জলপাই গাছে দিয়ে দিব। এখানে কিছু বালি আছে, বালিগুলো মিশাবো। এই মাটিটি হচ্ছে এঁটেল মাটি। এগুলো আমার গাছের মাটি ছিল, এর ভিতরে অনেক আগে গোবর সার, তারপর জৈব সার সব কিছু দেওয়া ছিল এই মাটির ভিতরে। আর আমি এই নিচে যে একটা টপ ছিল, টপের থেকে আমি চারাটা উঠে ফেলেছি। যেহেতু টপের মধ্যে চারাটা ছায়া লাগে, রৌদ্র একদমই লাগে না। এখন শীতের সময়, এখন গাছের রৌদ্র না লাগে তো ফুল ফলও আসবে না। তাই আমি ওই চারাটা নিয়ে আসছি বালতির ভিতরে, আর সেই বালতির ভিতরে আমি এই মাটিগুলো দিয়ে দিব। তবে জলপাই গাছে আর একটা কমলার চারা আছে, সেই চারাটার মধ্যে আমি এই মাটিগুলো দিয়ে দিব। তার জন্য আমি এই মাটিগুলো শুকাইতে দিছি রোদ্রের ভিতরে। আর এখন আমি যে টিপসটা দেখাবো লাউ গাছ নিয়ে আমি যে টিপসটা আপনাদেরকে দেখাইতে চাই, এই দেখুন আমার এইখানে লাউ কচি কচি লাউ ধরছে। এই দেখুন, এই যে পাতায় পাতায় লাউয়ের কচি কচি লাউ। এই দেখুন, এই যে এখানে লাউ, এইখানে লাউ, এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ। মাশাআল্লাহ প্রতিটা আগে আগে লাউ ধরছে। এই দেখুন, এই যে এখানে লাউ। তারপর আপনারা ফলো করলে দেখতে পারবেন ও যে লাউয়ের আগার মধ্যে ছোট্ট কুচি কুচি লাউ ধরছে ফুলের সাথে। তো একটু দূরে, আর তার ভিতরে সে চালের উপরে নাড়াচাড়া করতে একটু আমার সমস্যা হয়, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরে মশলা দিলে ভালো লাউ ধরছে। এই দেখুন, এই যে লাউয়ের, এই যে লাউটা দেখা যাচ্ছে, এই যে মাশাআল্লাহ নিচে অনেকগুলো লাউ ধরছে। এই যে দেখুন, এই যে এখানে আছে তিনটা, মশলাগুলো এখানে আছে চারটা লাউ। তারপর তারও ধরছি, এই যে ফাঁকে ফাঁকে তারও ধরছে, সেটি দেখানো সম্ভব না, ওই দিকে আছে। তারপরেও আমি এখন আপনাদেরকে টিপসটা দেখাবো। যখন আমি প্রথমে লাউ গাছটা রোপণ করেছিলাম তখন আমি এইভাবে এই যে এভাবে লাউয়ের আগাগুলো ভেঙে দিছিলাম। এই দেখুন, এই যে এভাবে লাউয়ের আগাগুলো ভেঙে দিছি, যার কারণে আমার লাউ গাছে এত পরিমাণের লাউ ধরছে, এত পরিমাণের লাউ। এই দেখুন, এই যে যত লাউ গাছের আগাগুলো ভেঙে দিবেন ততই পরিমাণের লাউ ধরবে। তো আমি এইখানে এই পদ্ধতিতেই আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাইতেছি,
এইখানে আছে একটা পুরুষ ফুল, এই যে এটা হচ্ছে পুরুষ ফুল, আর এটা হচ্ছে স্ত্রী ফুল, যেহেতু লাউয়ের সাথে, এই যে লাউয়ের সাথে ফুলটা। আর এই ফুলের ভিতরে আমি এই ফুলের ভিতরে পাপড়িগুলো সরিয়ে ফেলে, এই দেখুন সরিয়ে ফেলে দেব। সরিয়ে ফেলে দিয়ে ভিতরে যে একটা রেণু আছে সেই রেণুটা আমি স্ত্রী ফুলের ভিতরে দিয়ে দিব। তারপরে আমার এই লাউটা সুন্দরভাবে বড় হয়ে যাবে। এই দেখুন ভাইয়ারা, পুরো একটু ফলো করুন, তাহলে দেখতে পারবেন যে আমি কিভাবে কাজটা করতেছি। তো ভাইয়ারা, পুরো দেখুন, এই যে পুরুষ ফুলটারে আমি এইভাবে নিয়ে নিছি, আর এইখানে যে স্ত্রী ফুলটা আছে, যে লাউয়ের সাথে, এই যে লাউয়ের সাথে ফুলটা আছে, এই দেখেন ফুটন্ত ফুলের ভিতরে আমি এইভাবে দিয়ে দেব। এই যে এভাবে দিয়ে দিব, তখন আমার এই লাউটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হবে, এটা আর কিছু হবে না। এই যে দিয়ে দিলাম। এই দেখুন, এর ভিতরে যেই রেণুগুলো ছিল আমি সবগুলো স্ত্রী ফুলটার ভিতরে দিয়ে দিছি, যার কারণে এখন আমার লাউটা সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হবে। তো যখন লাউটা বড় হবে তখন আপনাদেরকে আবার আমি ব্লগ করে দেখাবো। তো এখন আমার এই লাউ গাছের, আজকে আমি এই লাউ গাছটা নিয়ে আমি আপনাদেরকে এই নতুন পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এই দেখুন, আমার লাউয়ের প্রতিটা আগার ভিতরে এইভাবে ছোট ছোট লাউ ধরছে, এই যে ছোট ছোট লাউ। প্রতিটা আগার ভিতরেই লাউয়ের করা পড়ছে। তো ভাইয়ারা, আপুরা, এই সিস্টেমটা যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের লাউ গাছও প্রচুর লাউ ধরবে। আর লাউগুলো আমি যেই সিস্টেমটা দেখাই দিছি, যেভাবে পরাগমিলন করে সেটাও আমি দেখাই দিলাম। এভাবে যদি করেন তাহলে আপনাদের লাউগুলো মরবে না, বড় হবে, মাশাআল্লাহ অনেক বড় হবে। তো আর দ্বিতীয় কথা হয়েছে, এভাবে আগাগুলো এভাবে ভেঙে দিবেন, তখন দেখবেন আপনাদের লাউ গাছের লাউ সুন্দর লাউ ধরবে। আমি এই পদ্ধতি নিয়ে আমি আমার এই লাউ গাছটারে গড়ে উঠাইছি, আর দেখুন কিভাবে সুন্দরভাবে ছড়াইছে গাছটা। আর ওই যে মাছের পেটের ভিতরে, যে ওইটার ভিতরে লাউ গাছটা রোপণ করছিলাম, ওইখান থেকে আরেকটা চারা বের হয়েছে। তো আশা করি আমি ওই চারাটার একই সিস্টেমে আমি সকালবেলা আগাটা ভেঙে দিছি, ওইখান থেকে আবার শিকড় ছাড়বে, তারপরে যে পুঁই ছাড়বে, পুঁই থেকে ড্যাম থেকে মানে লাউগুলো ধরবে। যে পুরুষ ফুলগুলো আসে, এই যে এই পুরুষ ফুলগুলো যেভাবে আসে না, যদি আপনি আগাটা ভেঙে দেন তাহলে এই পুরুষগুলো আসবে না, লাউয়ের সাথে স্ত্রী ফুলগুলো আসবে। এখানে এই যে পুরুষ ফুল, এই যে লাউ, আমি এই লাউটা এরকম করছিলাম, মাশাআল্লাহ দেখেন একটু বড় হয়েছে আগের থেকে। তো ভাইয়ারা, আপুরা, আজকে আমি এই লাউ গাছ নিয়ে এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাইছি। চাইলে আপনারা ওইভাবে করতে পারেন। তো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।